আমি তোমাদের একটা কোশ্চেন করি, কোশ্চেনটা পড়াশোনার থেকে নয়, কোশ্চেনটা হচ্ছে সিনেমা থেকে, ফিল্ম থেকে। ঠিক আছে, রিসেন্ট যে সিনেমাটা বেরিয়েছিল পুষ্পা, যে সিনেমাটা, তো সেখান থেকে যদি আমি একটা তোমাকে কোশ্চেন করি এবং অপশন দিই, দেখো তো তোমরা পারো নাকি। পুষ্পা সিনেমাতে পুষ্পা কোন গাছকে পাচার করতো? শাল গাছ, সেগুন গাছ, সাদা চন্দন গাছ, লাল চন্দন গাছ। তো হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বা যারা এই বছর মাধ্যমিক দিয়ে 11-এ উঠেছো, বা যারা এই বছর ক্লাস 12-এ উঠেছো, তোমরা প্রত্যেকেই জানো এই বছর যে স্টাডি মেথডটা রয়েছে তোমাদের ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার পুরোপুরি এমসিকিউ বেসেস স্টাডি, এমসিকিউ বেস তোমাদের কোশ্চেন। ঠিক আছে, তো তোমরা অনেকেই আছো যারা কিনা বারবার করে জিজ্ঞেস করছো, ম্যাম এই এমসিকিউ বেস কোশ্চেন ভালো করে পারার জন্য আমরা কি প্রসেসে পড়াশোনা করবো। অনেকে তো বারবার করে কোশ্চেন করে যাচ্ছ, ম্যাম কি এমন বই থেকে পড়ায় যেখানে ম্যামের সব স্টুডেন্টরা 35-35 নম্বর নিয়ে আসছে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন টাইপসের কোশ্চেনগুলো আসছে, এবং অনেকে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট ভালো হয়নি, এমসিকিউ বেস ছিল, রেজাল্ট ভালো হয়নি। ঠিক আছে, পুরো ফার্স্ট্রেটেড হয়ে আছো যে ম্যাম রেজাল্ট ভালো করতে পারলাম না, ভালো হলো না, কিভাবে 12টাতে আমি কাম ব্যাক করবো। এবং অনেক স্টুডেন্ট আছো যারা কিনা মাধ্যমিকে ভালো হয়নি, বাট এই বছর তোমরা কাম ব্যাক করতে চাইছো না, আমি আমার লাইফে কাম ব্যাক করবো। তো তাদের জন্য এই ভিডিওটি, এবং এটা কিন্তু শুধুমাত্র যে 11 বলো কি 12 বলো সেটার জন্য নয়। তুমি জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছ, তুমি পলিটেকনিক দিচ্ছ, তুমি নিট দিচ্ছ, তুমি আগামী দিনে কম্পিটিটিভ এক্সাম দেবে, সেই সব এক্সামের এমসিকিউ বেস কোশ্চেনগুলো কিভাবে পড়লে আমরা ফুল মার্কস পাবো। আমরা এমসিকিউতে কিন্তু খুব ইজি। অন্য ক্ষেত্রে আছে কি, যেমন ধরো সুবিধা অসুবিধা দুটোই আছে, বাট সঠিক ওয়েতে পড়লে কিন্তু এমসিকিউতে মার্কস পাওয়া ইজি। কারণ অন্য ক্ষেত্রে তুমি 5-এর মধ্যে লিখলে টিচারের পছন্দ হলো না, তোমাকে 2 দিলে, তোমার নাম্বারটা তো কমে গেল। আবার অনেক ক্ষেত্রে কি, আমি কিছুটা জানি, মোটামুটি কনসেপচুয়াল লিখলাম, আমি 2 পেয়ে গেলাম, আমি 2 তো পেলাম, বাট এমসিকিউতে ভুল হলে 0 পাবে, আবার ঠিক হলে একই পাবে, কেউ একটা নাম্বার কাটতে পারবে না। তো কি ওয়েতে আমরা পড়াশোনা করব সেটাই আজকে আমি বলবো, কমপ্লিটলি মন দিয়ে শুনবে এবং এই প্রসেসটা ফলো করে দেখো। তোমার কিন্তু এই বছর ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে এমসিকিউতে সায়েন্সের সাবজেক্টগুলোতে 35-35 নম্বর উঠবে। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স, বায়োলজি এগুলো টিউশন পড়িয়ে আসছি। বর্তমানে অনলাইন অফলাইন টিউশন ব্যস্ত চলছে এবং আমি বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। ইউটিউবে যত ইম্পর্টেন্ট যে ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও, তোমাদের পড়াশোনা কি করে করবে সব তোমরা ওখানে পেয়ে যাবে। এবং আমাদের অনলাইন টিউশন ব্যাচে কিভাবে ভর্তি হবে সেটা আমরা লাস্টে বলে দিচ্ছি। এবং হচ্ছে তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নেবে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের, ডেসক্রিপশন গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ প্রত্যেক বছর কি থাকে। পুরো ফুল মার্কস, মাধ্যমিকে 100-তে 100, 99, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে 35-35, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েও অনেক স্টুডেন্ট বলছে ম্যাম আমি 35-35 পাবো বায়োলজিতে। আমাদের কি রেজাল্ট দেবে? রেজাল্ট দিলে তাহলে রেজাল্টটা শো করতে পারতাম। ওকে, তো তোমরা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো, যদি তোমাদেরও মনে হয় তোমরাও ক্লাসে জয়েন করে ভালো করে শিখে একটা ভালো রেজাল্ট করতে পারো। সেটা আমি শেষে বলছি। আর ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও, এবং তোমার যদি বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এই সাবজেক্টগুলি থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের একটা কোশ্চেন করি, কোশ্চেনটা পড়াশোনার থেকে নয়, কোশ্চেনটা হচ্ছে সিনেমা থেকে, ফিল্ম থেকে। ঠিক আছে, রিসেন্ট যে সিনেমাটা বেরিয়েছিল পুষ্পা, যে সিনেমাটা, তো সেখান থেকে যদি আমি একটা তোমাকে কোশ্চেন করি এবং অপশন দিই, দেখো তো তোমরা পারো নাকি। পুষ্পা সিনেমাতে পুষ্পা কোন গাছকে পাচার করত? শাল গাছ, সেগুন গাছ, সাদা চন্দন গাছ, লাল চন্দন গাছ। তো তোমরা প্রত্যেকেই উত্তরটা জানো, উত্তরটা হচ্ছে লাল চন্দন গাছ। তো উত্তরটা তোমরা কিভাবে পারলে? যারা যারা সিনেমাটা দেখেছো, কনসেপ্টটা বুঝেছো, তাদের কাছে কিন্তু এই উত্তরটা দেওয়া কোনো মানে হেভি ব্যাপার নয়। ঠিক আছে, কারণ কনসেপ্ট তুমি দেখেছো, তোমার কিন্তু মনে আছে। একইভাবে আমরা যখন এমসিকিউ বেস কোশ্চেন করবো, অনেকে আছে এমসিকিউ শেষের পাতাটা খুলে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করে দেয়। ওরকম করলে জীবনেও তোমার এমসিকিউ তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। অত এমসিকিউ তোমার মনেও থাকবে না, এবং তুমি জানো না এমসিকিউর কিন্তু সাজেশন হয় না, প্র্যাকটিসের ওপরেই কমন থাকে।
ঠিক আছে? তো প্র্যাকটিস করবে তত ভালো কমন থাকবে। ঠিক আছে, তাহলে কি করে করবো? ফার্স্ট অফ অল আমি যেরকম সিনেমাটা থেকে বললাম, যেহেতু সিনেমাটা তোমাদের দেখা রয়েছে সেহেতু তোমরা উত্তরটা করে ফেলতে পারছো। সেম ভাবেই আমরা কনসেপ্ট বুঝে পড়বো। কনসেপ্ট আমরা বুঝে পড়বো, যে কনসেপ্টটা আছে, যে টপিকের কনসেপ্ট আছে, তোমাদের কিরম ভাবে পড়ানো হয়, তোমাদেরকে পুরো কনসেপ্টটা ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় বা পিডিএফ থেকে বুঝিয়ে দেওয়া হয়, পুরো কনসেপ্টটাকে বুঝিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় এই পার্টগুলো নোট করো। সব কিছু কিন্তু নোট করতে হয় না, খাতা ভরে ফেলতে হয় না নোট করে। ঠিক আছে, বলে তোমাদের ক্লাসেই বলে দেওয়া হয় বায়োলজিটা যে স্টুডেন্ট এই পার্টগুলো নোট করো। আর কনসেপ্টটা আমি বোর্ডে, বেশিরভাগটা বোর্ডে বোঝানো হয়, অ্যানিমেশনে বোঝানো হয়, পিডিএফে বোঝানো হয়, যেটা যেরকম সেটা সেরকমভাবে বোঝানো হয়। যেমন পুষ্পা ফিল্মটা তুমি হচ্ছে দেখেছো, সিনেমাতে দেখেছো, তুমি বুঝে গেছো, ওটা বইয়ের মানে গল্পের আকারেও থাকতে পারতো। ঠিক আছে, অনেক গল্প আমরা পড়ি। ঠিক আছে, তো এই একই জিনিস ফার্স্টে হচ্ছে 1 নম্বর পয়েন্ট নোট করো, কনসেপ্ট বুঝে পড়া। তুমি যখনই পড়তে যাচ্ছ টিচার যে বোঝাচ্ছে খুব ভালো করে বোঝো এবং সেটাকে নোট ডাউন করো। এভাবেই কিন্তু আমাদের পড়ানো হয়। তোমরা ভাবে কোন বই কিনবো, কোন বই কিনবো, যে কোনো বই কেনো, যে কোনো বই কেনো, সেখান থেকে যে মেন কনসেপ্টটা তোমার খাতায় নোট ডাউন করো, শর্ট নোট করে। কি করে শর্ট নোট করতে হয় সেটা না হয় আমি আরেকটা ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, তোমরা কমেন্ট করে রেখো, যারা যারা শর্ট নোট কি করে করতে হয় জানতে চাইছো কমেন্ট করে রেখো। মেন কনসেপ্ট পার্টগুলো আমরা হচ্ছে নোটে রেডি করবো, ওটাই শর্ট নোট। কি করে করতে হয় সেটা যারা জানতে চাও কমেন্ট করে দিও। ঠিক আছে, 1 নম্বর পার্ট কনসেপ্ট বুঝে পড়বো, সেই কনসেপ্টের থেকে শর্ট নোট আমরা রেডি করে নেব। ক্লিয়ার? তা শেষ হওয়ার সাথে সাথেই বা টপিক শেষ হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করব। ওই টপিকের ওপরেই আমরা এমসিকিউ প্র্যাকটিস করব অ্যান্ড ঘড়ি ধরে হচ্ছে আমরা এমসিকিউগুলো ফার্স্টে হচ্ছে সলভ করে নেব, তারপরে হচ্ছে সেই এমসিকিউগুলো মেলাতে হবে। ঠিক আছে, যেমন তোমাদের এমসিকিউ দিয়ে দেওয়া হয় ঘড়ি ধরে, তারপর টাইম আপ তোমাদের হয়ে যায়, তারপরে আমি তোমাদের প্রত্যেককে এমসিকিউ মিলিয়ে দিই এবং প্রত্যেকের খাতা দেখা হয় যে কত কি পেলে, কোথায় কি ভুল করলে সেটা কিন্তু মিলিয়ে দেওয়া হয়। এবার যখনই তুমি যেই টিচারের কাছে পড়ছো বা অন্য সাবজেক্ট যারা অন্য টিচারের কাছে পড়ছো, এমসিকিউ তোমাকে টিচারকে মিলিয়ে দিতে হবে তোমার এমসিকিউগুলো। এবার যখন তুমি মেলাচ্ছ, যে জিনিসগুলো তোমার ভুল হচ্ছে সেটাকে একটা কিছু দিয়ে হাইলাইট করে রাখো। সব কোশ্চেন কি তুমি পরীক্ষার আগে রিভিশন দিতে যাবে নাকি? যেটা ভুল হচ্ছে অনলি কিছু করে হাইলাইট করে রাখো। হালকা রং পেন্সিলগুলো আছে, হালকা দিয়ে হাইলাইট করতে পারো। ডাম্পসের দেখবে হালকা পেন্সিলগুলো আছে, ঠিক আছে, ওগুলো দিয়ে হাইলাইট করতে পারো। বা তোমার কাছে যে হাইলাইটার আছে ওগুলো দিয়ে হালকা করে মার্ক করে রাখো, হাইলাইট করে রাখো। পরীক্ষার আগে ওগুলোকে একবার রিভিশন করবে। এবার আমি একটা জিনিস বলি, অনেকে আছো কিনা এমসিকিউ পেপারে এমসিকিউ প্র্যাকটিস করা প্রথম থেকে শুরু করে দাও। আমি একটা রিসার্চ বলি, গত বছর ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে, গত বছর থেকেই তো সেমিস্টার সিস্টেম হয়েছে, ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে আমি স্টুডেন্টদের দুটো টিমে ভাগ করেছিলাম। একটা টিমকে আমি প্রথম থেকেই এরম পেপারে প্র্যাকটিস করিয়েছি প্রথম দিকে, ঠিক আছে। আর একটা টিমকে আমি বলেছিলাম কোশ্চেন দিয়েছি, তোরা উত্তরটা পুরো উত্তরের যে নাম্বার দিয়ে উত্তর লিখবি, নাম্বার দিয়ে উত্তরটা পুরো লিখবি, ঠিক আছে, লাইন লিখতে হবে না, অনলি উত্তরটা লিখবি, ঠিক আছে। তো প্র্যাকটিস করিয়েছিলাম। তারপরে ওই চ্যাপ্টারটা কদিন বাদে আমি আবার এক্সাম নিই। তখন আমি দেখলাম যাদেরকে আমি এমসিকিউ পেপারে প্র্যাকটিস করিয়েছি তারা ভুলে যাচ্ছে, বাট যাদেরকে আমি খাতায় উত্তরগুলোকে লিখিয়েছি, প্র্যাকটিস করিয়েছিলাম, ওরা উত্তরগুলো বেশি সঠিক দিচ্ছে, ঠিক আছে। তো প্রথম দিকেই কেউ এমসিকিউ পেপারে প্র্যাকটিস করতে যাবে না। প্রথম দিকে এমসিকিউ পেপারে প্র্যাকটিস করার দরকার নেই। প্রথম একটা চ্যাপ্টার শেষ হলো, সাপোজ ধরো তোমাদের ক্লাস 11 বায়োলজিতে তোমাদের শেষ হয়ে গেছে চ্যাপ্টার 2, ক্লাস 12 বায়োলজিতে তোমাদের শেষ হয়ে গেছে চ্যাপ্টার 3, শেষ হয়ে গেছে, আমরা চ্যাপ্টার 2 শুরু করেছি, ঠিক আছে। ইভিএস এর ক্ষেত্রে চলছে, নিউট্রিশনের ক্ষেত্রে চলছে, চ্যাপ্টার 1 শেষ হয়েছে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চ্যাপ্টার শেষ হয়েছে। তো আমরা কিন্তু প্রথম প্র্যাকটিসটা অবশ্যই খাতায় করতে হবে। খাতায় আমরা সবাইকে বলেছি খাতায় করতে। কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, সেই কোশ্চেনটা থেকে খাতায় প্র্যাকটিস করো এবং কোশ্চেনটাকে প্রিন্ট আউট বের করে নাও, ঠিক আছে, তাহলেই হবে। বা অফলাইন বেচে তো আমি জেরক্স সেটা ওরা করে নিচ্ছে, সেটা ক্ষেত্রেও হচ্ছে, ঠিক আছে। কি বললাম, ফার্স্ট টাইম যখন আমরা এমসিকিউগুলোকে প্র্যাকটিস করছি চ্যাপ্টারের, আমরা খাতায় লিখবো উত্তরগুলোকে। কোশ্চেন থাকছে, শুধু উত্তরগুলোকে খাতায় লিখবো। কেন? আমাদের ব্রেন কিন্তু ওই কোশ্চেনটা দেখে উত্তর কানেক্ট করে নিতে পারবে। ক্লিয়ার? উত্তর কানেক্ট করে নিতে পারবে। আচ্ছা, এই উত্তরটাই তো ছিল, এটা তো আমি করেছি, কানেক্ট করতে পারবে। আমি যখন গোল পাকাবো, আমি তো উত্তর ফার্স্টে আমার ব্রেন কিন্তু কানেক্ট করতে পারবে না, ঠিক আছে। এই গোল পেপারে আমরা ডেফিনেটলি, এই এমসিকিউ পেপারে আমরা ডেফিনেটলি করবো। কারণ হচ্ছে এটা কতটা সময় লাগছে, একটা এসবের ব্যাপার আছে, সেটা আমরা পরীক্ষার
1 মাস আগে থেকে করব। প্রথম থেকেই কিন্তু করার দরকার নেই, প্রথম থেকে খাতায় লিখবে, তারপরে লাস্ট মানে 1 মাস আগে থেকে এই পেপারে প্র্যাকটিস করবো, কারণ ওই চ্যাপ্টারগুলো আবার কিন্তু আমাদের সব একসাথে মিলে এমসিকিউ প্র্যাকটিস করার থাকছে, আরো পোক্ত হওয়ার জন্য, পাকাপোক্ত হওয়ার জন্য থাকছে। তখন আমরা করব এই এমসিকিউ পেপারে। ক্লিয়ার? তো প্রথমে কি বললাম, কনসেপ্ট বুঝে পড়বো। সেকেন্ডলি আমি কি বললাম সেটা হচ্ছে, যখনই টিচার যা পড়াচ্ছে, আমি তো তোমাদের বায়োলজির ক্ষেত্রে বলে দিচ্ছি স্টুডেন্ট এই জিনিসগুলো অনলি নোট করবে, সব করতে হবে না, ঠিক আছে? এবং তোমাদের কিন্তু ক্লাসে খাতা চেক হচ্ছে যে তুমি কি নোট করে রেখেছো উল্টো পাল্টা, আর টিচারকে এটা চেক করাটা কিন্তু টিচারের দায়িত্ব। নইলে স্টুডেন্ট প্রথমত হচ্ছে খাতায় লিখবে না। অনেক স্টুডেন্ট আছে ফাঁকি, দেখো স্টুডেন্ট মানে তারা ফাঁকিবাজ হয়, এটা কোনো মানে কি বলবো, এটা স্টুডেন্টের বৈশিষ্ট্য। টিচারকে কিন্তু জোর করে কাজ আদায় করতে হবে, মেন্টর বা টিচারকে কাজটা আদায় করতে হবে, ঠিক আছে? এটা টিচারের কর্তব্য বা কাজ, ঠিক আছে? এবার অনেক স্টুডেন্ট আছে সে তারা লিখে নেবে, খাতার মধ্যে লিখবে, কিন্তু আমি যদি চেক না করি ভুল ভ্রান্তিগুলো কিন্তু লিখে রাখছে। চেক করলে কিন্তু যখন আমি চেক করি ওটা ভুল আছে এভাবে লেখো, তখন কিন্তু সেটা ঠিক হয়ে যাচ্ছে। এবার অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সবাই ফিজিক্স কেমিস্ট্রি পড়তে যাবে, টিচার যেরকম করাচ্ছে তুমি খাতায় নোট ডাউন করবে না, খুব ফাস্ট নোট করে ফেলবে, যা করাচ্ছে সেটা বুঝবে আর নোট ডাউন করে ফেলবে, ঠিক আছে? দরকার হলে সেই অঙ্কটঙ্কগুলো একটু পড়ার শেষে স্যারকে বা ম্যাডামকে গিয়ে দেখি নাও, হ্যাঁ এইটা কি ঠিক করেছি আমি, এটা কি ঠিক আছে, জাস্ট লাস্টে একটু কথা বলে দেখি নাও। ক্লিয়ার? কে কি করছে তোমার দেখার দরকার। তুমি যখন নোট করবে অনেকে তোমাকে ট্রল করবে, কি রে তুই কি বিদ্যাসাগর হবি, এগুলোকে আবার খাতায় লিখিস, ইগনোর দেম। কারণ তুমি চেষ্টা করছো, ওরা তোমার মতো পরিশ্রম করতে চাইছে না, পারছে না, ওদের মস্তিষ্ক অন্যদিকে, এবং ওরা চাইছে আরে এই ছেলেটা বা এই মেয়েটা এ তো কদিন বাদে আমার থেকে ভালো হয়ে যাবে, ভালো থাকবে, ভালো গাড়ি বাড়ি করে নেবে, ভালো জায়গায় চলে যাবে, না একে তো ডাউন করতে হবে, একে তো এমনি ডাউন করতে পারবো না, একে এবার মাথায় আমি একে ট্রল করি, মানে নিচু করে দিই, তুই এই নোট করছিস, তুই এই করছিস, দেখবো কেন তুই পড়াশোনা করে কত বিদ্যাসাগর হোস। এটা কিন্তু আমাদের সময় আমি দেখেছি বহু ছেলেমেয়েকে সব বলতে, তাদের লাইফ এখন দেখছি ভয়ঙ্কর লাইফ তাদের, ঠিক আছে? সেটা নিয়ে আলোচনা করবো না, আমি বলছি অনেকে ট্রল করতে পারে, বাট ইগনোর দেম। ক্লিয়ার? আচ্ছা, এভাবে করব, এবং হচ্ছে আমরা কিন্তু পড়াগুলোকে রিভিশন করব। আর তোমরা যদি চাও আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্স 7টা-8টা হ্যাবিট থাকে যেটা টপাররা অ্যাডপ্ট করে না। যদি তুমি সফল হতে চাও তো তুমি সফল মানুষের হ্যাবিটগুলোকে তোমার মধ্যে আনতে হবে। তো তোমরা যদি ওই সফল মানুষের হ্যাবিটগুলো জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করে দিও সাকসেসফুল মানুষের হ্যাবিট বলে তোমরা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বেশি সংখ্যক স্টুডেন্টরা সেটা জানতে চাইছো। যখনই স্টুডেন্টদের রেজাল্ট বেরায়, বা এটা তো নতুন তোমরা অনলাইনে দেখতে পাচ্ছ 2022 সাল থেকে, সম্ভবত 21 সাল থেকে অনলাইনে ক্লাস হয়, বাকি আমি বাড়িতেই পড়াই। তো সেই যখন রেজাল্ট বেরায় স্টুডেন্টদের যখন আমি জিজ্ঞেস করি তোরা কি কি হ্যাবিট তোদের, মানে কিভাবে পড়েছিলি, কি কি হ্যাবিট ছিল, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু এটা রিসার্চও বলতে পারো, সেগুলোই আমি তোমাদেরকে বলে দেবো। এই হ্যাবিটগুলো আস্তে আস্তে নিজের মধ্যে গ্রো করাবে, দেন ডেফিনেটলি তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবে। আর টাইম টেবিল সেটাও আমি দিয়ে দেবো, তোমরা যার যেটা দরকার কমেন্ট করে দিও, ঠিক আছে? তো এভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আশা করছি না, অবশ্যই তোমরা খুব ভালো একটা কামব্যাক নিয়ে আসবে ক্লাস 11-এ বা ক্লাস 12-এর ক্ষেত্রে। সবাই অবাক হয়ে যাবে, আরে এই ছেলেটাকে তো ভেবেছিলাম এই কিছুই পারে না, এই কিছুই এর দ্বারা হবে না। সবার থেকে গায়েব হয়ে যাও, নিজের কাজ করো, নিজের পড়াশোনায় ফোকাস করো, কামব্যাক নিয়ে আসো, নিজেকে কামব্যাক করো, সবাইকে চমকে দাও। যারা ভেবেছিল তোমার দ্বারা তো কিছুই হবে না, ওদেরকে ভুল প্রমাণিত করে দাও নিজের সাফল্য দিয়ে। হবে তো? ইয়েস অর নো কমেন্ট করে যাবে। তো তোমরা অনেকেই আছো যারা এটা ভাবছো যে কি বই কিনবে, বা ম্যাম কি এমন বই পড়ায় যে ম্যামের স্টুডেন্টরা এতটা ভালো এক্সাম দেয়, কি এমন বই পড়ায়। আমি একটু স্টুডেন্টদের আমি তোমাদেরকে দেখাই, এক সেকেন্ড একটু ক্যামেরাটা, আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো তোমরা যে কোনো বই থেকে কিন্তু পড়তে পারো, মেনলি হচ্ছে কনসেপ্টটাকে তোমাদের বুঝে পড়া। আমি দেখাই, একটু দাঁড়াও, ভিডিওটাকে এ করে নিই। দেখো এই স্পারমাটোজেনেসিস ক্লাসটা গতদিন হয়েছিল, ঠিক আছে? পুরো কনসেপ্ট কিন্তু আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি, এবং ওরা কিন্তু এই বোর্ড থেকেই নোট করছে, এবং বলে দেওয়া হচ্ছে যে এই জিনিসগুলো নোট করো। এবার যখন এটা ওদের ক্লাসটা আমি বুঝিয়ে দিলাম, তারপর যখন ওদের আমি এমসিকিউ জিজ্ঞেস করছি, দেখো ওরা কিভাবে উত্তর দিচ্ছে। এক সেকেন্ড আমি তোমাদের দেখাই। আচ্ছা একটা কোশ্চেন করি, ঠিক আছে? একটা কোশ্চেন করছি, প্রাথমিক স্পারমাটোসাইটগুলি কোন প্রক্রিয়ায় গৌণ স্পারমাটোসাইটে পরিণত হয়? মিওসিস 2, মিওসিস 1, স্পারমাটোজেনেসিস 1, মিওসিস 1, মিওসিস 1,
PS1 তাই তো? তাহলে সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার। আরেকটা কোশ্চেন করি। আচ্ছা, তোমরা দেখলে আমি কিন্তু অপশান ঠিক করে বলতে পারলাম না, ওরা কিন্তু উত্তর মানে বলার আগে ওরা কিন্তু উত্তর দিয়ে দিল। কি করে? কারণ কনসেপ্টটা জাস্ট বোঝানো হয়েছে তখনই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। ঠিক আছে, কনসেপ্ট যদি তোমরা বুঝে ফেলো তোমরা যে কোনো এমসিকিউর উত্তর কিন্তু দিতে পারবে। ঠিক আছে, বইটা বড় ম্যাটার করছে না, তুমি যে কোনো রাইটারের টেক্সট বই নিতে পারো। তোমার সিলেবাস মানে টেক্সট বই যেটা, তার সিলেবাস কিন্তু গভর্নমেন্ট যে ওরিয়েন্টেড যে সিলেবাস সেটাই টেক্সট বইতে থাকে। তো সেই যে সিলেবাসগুলোর সব কিছু একই থাকবে, আলাদা খুব একটা কিছু থাকবে না। তারপর প্র্যাকটিস, সেটা তুমি যেখানেই যা পড়ো প্র্যাকটিস সেটা তোমাকে করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এরকম শর্ট নোট করতে হবে, কনসেপচুয়াল কনসেপ্ট বুঝে তোমায় নোট করতে হবে। ঠিক আছে, তারপর সেটা তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং তুমি যে নোট করলে সেটা টিচারকে চেক করতে হবে। তোমরা নিজেরাই দেখছো যে কোশ্চেন জিজ্ঞেস করার আগে এরা স্টুডেন্টরা কিন্তু বলে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে 12-এর, বাট 11-এরও সেম, কোশ্চেন জিজ্ঞেস করার আগে স্টুডেন্টরা বলে দেয়। ঠিক আছে, মানে সরি, কোশ্চেন জিজ্ঞেস করার আগে নয়, কথাটা ভুল হলো বলতে, অপশান দেওয়ার আগে কিন্তু ঠিকঠাক অপশান আমি দিয়ে থামতেও পারছি না, তার আগে ওরা বলে দিচ্ছে। এবং অনেক কোশ্চেনটা মানে অপশান দিতে যাবো তার আগে ওরা বলে দিচ্ছে। ঠিক আছে, যদি তোমার ভালো করে বোঝা থাকে তুমি কিন্তু ওই সিনেমার যে কোশ্চেনের মতোই তুমি কিন্তু বুঝে যাবে। তো প্রত্যেকে যে বই দিয়েই খুশি পড়ো, টেক্সট বই পড়ো, কনসেপ্ট বুঝে পড়ো এবং খাতায় নোট করে পড়ো। ঠিক আছে, এটা তোমরা করো। এবং তোমরা অনেকে আছো যারা কিনে এটা ভাবো যে টপাররা মনে হয় 2-3টা বই কেনে। ঠিক আছে, এখানে বহু স্টুডেন্টরা যারা কিন্তু 99-100 নাম্বার মাধ্যমিকে পেয়ে এসেছে, 35-এ 35 অনেকেই আছে যারা কিনা ফার্স্ট সেমিস্টারে পেয়েছে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারেও পাবে, 12-এও ভালো রেজাল্টই করবে। কেন? তারা কিন্তু পড়াশোনাটা কনসিস্টেন্সিটা তাদের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং তোমরা যারা দেখছো তোমরাও কনসিস্টেন্সি বজায় রেখে পড়ো এবং পড়াশোনাটাকে যত্ন করে করো। এবং যেটা আমি বলছিলাম যেটা হচ্ছে কিনা, তোমরা এটা ভাবো কি মানে টপার স্টুডেন্টরা 5-7টা বই কিনে ফেলে, অ্যাকচুয়াল সেটা একদমই ভুল কনসেপ্ট। টপারদের কাছে 1টা কি 2টো বই থাকে। ঠিক আছে, টিচার যেরকমভাবে লিখিয়ে দেয় কনসেপ্ট বুঝিয়ে যায়, সেটা ওরা হচ্ছে আরও নিজের বই থেকে কিছু ইনফরমেশন নিয়ে সেটার কিন্তু খাতায় নোট করে। খাতা তাদের থাকে, নোট খাতা তাদের থাকে, এবং ওই যে খাতাটাকে বারবার করে পড়ে। একটা বই কিনলে ওইটাকে পুরো পড়ে 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 একদম মানে নখদর্পণে এসে যায়। ওকে যদি জিজ্ঞাসা করা হয় কোন ওই টপিকটা কোন পাতায় আছে, ও কিন্তু বলে দেবে ওইটার পরে ওইটা আছে, ওইটার পরে ওইটার আগের পাতায় ওটা আছে, পুরো বলে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে টপার বাট এবং হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্টের মেন ডিফারেন্স। অ্যাভারেজ স্টুডেন্টরা 2-3টা বই কিনে ফেলে বাট কোনোটাকেই ভালো করে পড়ে না। ঠিক আছে, বাট টপাররা একটা বই কিনলেও ওটাকে খুব খুঁটিয়ে পড়ে। তো তুমি যে কোনো টেক্সট বই নিতে পারো, সেটাকে খুব খুঁটিয়ে পড়তে পারো। আমি কোনো কিছু বাধা ধরা বলে দিই না যে এই বই কিনতে হবে, কারণ আমি তো তোমাদের সবই নোট দিয়ে দিই, তো তোমাদেরকে খাতায় নোট করতে হবে। আর দেখো, আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে, 11, 12, ক্লাস 10 সমস্ত ক্লাসেরই ক্লাস চলছে। ঠিক আছে, বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশন, কীভাবে ক্লাস হয় 11-12টা আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা বাংলাতে বিজ্ঞান নম্বরের সাথে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো। আর ডেসক্রিপশন থেকে আগে দেখে নেবে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট, রিপ্লাই, রিভিউ কী আছে, কীভাবে এখানে ক্লাস হয় সব দেখে নেবে। এটা অনলাইন ক্লাস হলে অনলাইনের মতো পড়ানো হয় না। ঠিক আছে, তোমাদের প্রত্যেক দিনের খাতা চেকিং, প্রত্যেক দিনের তোমাদের ডাউট ক্লিয়ার। ঠিক আছে, তোমার যা ডাউট সচরাচর তুমি পাঠিয়ে দিতে পারবে। তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়ো, যেরকমভাবে তুমি গাইড পাবে সেমভাবে সিমিলারভাবেই কিন্তু আমাদের স্টুডেন্টদের সেমভাবে গাইড করার জন্য প্রচুর স্টুডেন্ট আমাদের নেওয়া হয় না, একটা লিমিটেড স্টুডেন্ট। এবং কারণ কি, তাদের খাতা চেকের ব্যাপার আছে, খাতার মধ্যে কী লিখে রাখছে স্টুডেন্ট ভুলভাল সেটা না চেক করলে তো হবে না। ওই জন্যে আমরা লিমিটেড স্টুডেন্ট নিই, সিট খুব অল্প আছে। তোমরা যোগাযোগ করে নিও, যদি মনে হয় তাড়াতাড়ি ভর্তি হয়ে যেও। আমি দিয়ে দিচ্ছি কীভাবে কি আছে। তোমাদের হচ্ছে মাত্র 350 টাকা প্রতি মাসে, মাত্র। এত কমে এইভাবে কোথাও তুমি পাবে না। পুরো একটা বাড়ির টিচার রেখে পড়লে যেভাবে গাইড পাবে সেভাবে তুমি কমপ্লিটলি। আমি বলে দিচ্ছি কিভাবে এখানে পড়াটা হয়। আর হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টার, ঠিক আছে, তোমাদের হচ্ছে মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবার একবার নিলে অনেকটা কম হয়ে যাচ্ছে। ওকে, বাংলাতে বিজ্ঞান নম্বরটা তো দেওয়াই রয়েছে, তোমাদের যদি প্রয়োজনে যোগাযোগ করে নিবার কীভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এখানে কীভাবে পড়ানো হয়। ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া, দেখে নিচ্ছ অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে। ঠিক আছে, ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কীরকম কি আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস 11-এর যে ব্যাচটা রয়েছে।
ঠিক আছে, দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে। ঠিক আছে, অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে। তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না। ওকে, যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তাভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই। দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে। তোমরা দেখতেই পাচ্ছ, সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে, ক্লাসটি বোঝানো হয়েছে, সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন আনসার। ঠিক আছে, আমি এটা ওপেন করছি। তো দেখো এই যে পিডিএফ দেওয়া, কোশ্চেন আনসার দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে, এবং পরের দিন আবার ক্লাস হবে, নতুন টপিক, এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয়। এটা পুরো চ্যাপ্টারের বুঝতে পারছো এই কটা কোশ্চেন। কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে, সব তো পড়তে হয় না, অল্প কিছু কোশ্চেন আনসারই রেডি করতে, বাট কনসেপ্ট পুরো বুঝতে হয়। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয়। দেখো এই যে খাতা চেকিং, এটা যদি তুমি অন করো, দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কি ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয়। কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং, এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে। প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে। দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে, এবং আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে, এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয়। ঠিক আছে, দেখে নিতে পারছো সমস্ত এখানে। দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে, প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে। ওকে, অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে। তো কিভাবে ক্লাস আমি বলে দিলাম, ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট, তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেইড গ্রুপে পেয়ে যাবে। ওকে, সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে। এখন এমসিকিউ বেস শর্ট নোট সাবমিট করতে হবে, এবং সেটা আবার চেক করে দেওয়া হবে, প্রত্যেকের খাতা চেক হবে। সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে। ওকে, এবং হচ্ছে তোমার টপিক শেষ, লাইভে মক টেস্ট, এবং লাইভেই তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে। দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই, আমাদের এখানে কীভাবে পড়ানো হয় তোমাকে বলে দিলাম। তোমার যদি মনে হয়, দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না, অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না, যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে। আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি, সব দেখে নেবে, তারপরে যদি মনে হয় ভর্তি হবে। এবং তোমার যদি মনে অন্য কোথাও ভর্তি হবে, এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয়, ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত, নইলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো করে শিখতেও পারবে না। তোমরা ডেফিনেটলি বায়োলজি, ইভিএস, নিউট্রিশন তোমরা ভর্তি হতে পারো। তো তন্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছে। ও কী বলছে, থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে। ঠিক আছে, এবং হচ্ছে ঠিক আছে, দেখো তন্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে। ঠিক আছে, এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন, প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি। ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল। ঠিক আছে, কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস ইট টেক্স সো মাচ কনফিডেন্স
which is just happened for your motivation as teaching methods. আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট। যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিলো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে, দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করেছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে, ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু এখানেই বলে দেই যে তোমাদের ক্লাস 11-এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো, এবং কীভাবে ক্লাস হয়, এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে। ঠিক আছে, কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে, অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না। ঠিক আছে, দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র 450 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমাদের 1 by 1 প্রত্যেককে গাইড করা হয়, প্রত্যেকটা 1 by 1 আমি বলে দিচ্ছি। নিউট্রিশনে হচ্ছে 300, মাত্র 300 প্রতি মাসে। ঠিক আছে, ইভিএস মাত্র 250 প্রতি মাসে থার্ড সেমের। ঠিক আছে, এবার দেখো নিউট্রিশন বা ইভিএসের এগুলোর কোনো কোর্স নেই। ঠিক আছে, কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায়, তো এগুলো তো এমনিই কম, এগুলো আর কোর্স নেই কিছু। ঠিক আছে, তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা, যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে। ঠিক আছে, বাট এটার কোনো কোর্স নেই। বাট বায়োলজি যদি তুমি নাও একবারে, বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে। ওকে,